বিএনপি ১৬ বছরের আওয়ামী শাসন আমলের ১ দফা, ২ দফা, ১০ দফা, ১৯ দফা কিংবা ৩১ দফা কোনো দফায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে টলাতে পারেনি, যা ৩৬ দিনের ছাত্র জনতার বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলন এবং ৩ আগস্ট ২০২৪ নাহিদ ইসলামের ঘোষিত ১ দফা দেশকে এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। শুনুন বিএনপি নেতারা কি বলেন ৫ আগস্ট পরবর্তী সময়ে। কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে শুরু করেছে রাজনৈতিক দলের নেতারা। নাতির বয়সী কেউ মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিলে কষ্ট লাগে, মেজর হাফিজ। প্রফেসর ইউনূস একটা কথা বললে বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। মুক্তি পেয়ে অঝরে কাঁদলেন মির্জা আব্বাস। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার বিক্ষুব্ধ পরিবারটাকে একত্রিত করে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। সেকেন্ড রিপাবলিক জাতিকে বিভক্ত করার উসিলা মির্জা আব্বাস কি বলে শুনুন। আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, আমি এখনো বুঝতে পারি নাই সেকেন্ড রিপাবলিক কি বলে, আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা বিশেষ উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যান। কারাগার থেকে মুক্ত হয়ে অঝরে কাঁদলেন রিজভী। বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কারাগারে কেমন ছিলেন মির্জা ফখরুল? আমাদেরকে তো রিমান্ডে আপনার কখনোই ফিজিক্যাল নির্যাতন কথা না, কিন্তু মানসিক নির্যাতন হতো। মানসিক নির্যাতনটা কেমন, যেমন ধরেন আমাকে যে ঘরে দিয়েছে থাকার জন্য, তার পাশেই হয়তো ওদের টর্চার সেল, হ্যাঁ, ওইখানে তো টর্চার করছে, চিৎকার মানুষের, এ সমস্ত শোনা যাচ্ছে। মুক্তি পেয়ে জীবনের হারিয়ে যাওয়া 17 বছরের জন্য বিচার চাইলেন বাবর। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা আমির খসরু বলেছিলেন 15 বছরে 1.5 লাখ মামলা হয়েছে, যার মধ্যে 50 লাখ আসামি করা হয়েছে বিএনপির নেতা নেত্রীদের। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে 36টি মামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 109টি, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 75টি, গয়েশ্বর চন্দ্র রায়ের 39টি, আমির খসরু মাহমুদ চৌধুরীর 35টি, কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানের 220টি, বরকতুল্লাহ বুলুর 165টি, রুহুল কবির রিজভির 130টি, শিমুল বিশ্বাসের 155টি, মোয়াজ্জেম হোসেন আলালের 260টি, হাবিবুন্নবী খান সোহেলের নামে 450টিরও বেশি, সৈয়দ ইমরান আহমেদ প্রিন্সের 10টি, আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের 160টি, আমিনুল হকের 28টি, সাইফুল আলম নীরবের নামে 350টি, সুলতান সালাউদ্দিন টুকুর নামে 326টি, ইসহাক সরকারের নামে 335টি। এছাড়াও লক্ষ লক্ষ মামলা বিএনপির নেতাকর্মীদের নামে ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে সবাই, নেতা নেত্রী সবাই মুক্ত হচ্ছেন, মুক্ত হয়ে মুক্তির স্বাদ নিচ্ছেন। নাতিপুতিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিদায়ের মাধ্যমে বিএনপিকে এই শান্তির সুখ দিতে পেরেছেন। সুতরাং বিএনপি আগামী 5 বছর ক্ষমতার চিন্তা না করে বিএনপির নেতা নেত্রীদের আগামী 5 বছর নাতিপুতিদের জন্য দোয়া করা, তাদের মঙ্গল কামনা করা উচিত। যেই নানা নানি, দাদা দাদি 16 বছর আদালত থেকে আদালতে দিনের পর দিন কাটিয়েছেন, জেলে বছরের পর বছর কাটিয়েছেন, দয়া করে আগামী 2-3 বছর ঘরে বসে নাতিপুতিদের মঙ্গল কামনা করুন। 16 বছরের জেকে বসা 4র্থ লেভেলের ক্যান্সার থেকে দেশকে মুক্ত করতে সাহায্য করুন। সাধারণ ছাত্র জনতা আপনাদের স্যালিউট দেবে। বৈষম্যহীন, দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সাম্যের, সমান অধিকারের দেশ গড়তে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন। মানুষকে শান্তি দিন, মুক্তির স্বাদ নিতে দিন। বাংলাদেশের জনমানুষের জয় হবেই হবে।